আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে জিকির করে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে ওই বান্দার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহকে যদি খুশি করতে চাই, আমি রব্বে কারীমকে যদি খুশি করতে চাই, তাহলে আপনাকে নবীকে যেন খুশি করে। আপনি নবীকে যদি খুশি করে, আপনি নবী যদি যেই উম্মতের উপরে, যেই বান্দার উপরে, যেই উম্মতের উপরে রাজি এবং খুশি হয়ে যাবেন, ওই বান্দার উপরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি এবং রাজি হয়ে যাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবীকে খুশি করতে হলে আমার আহলে বাইতকে ভালোবাসতে হবে। এবার আসেন আহলে বাইত কারা। নবী বলতেছেন, আহলে বাইতকে খুশি করলে, আমার পাকে পাঞ্জাতনকে যদি তোমরা খুশি করো, আমার আহলে বাইতকে যদি তোমরা খুশি করো, তাহলে আমি নবী খুশি হয়ে যাব। আর আমি নবী খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা পাশে বসে কালে মাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা পাশে বসে জবান ছেড়ে, আকা পাশে বসে কালে মাটা পড়িয়ে দিও। রোজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও, আগা কদম মোবারকে চুমিতে দিও। রোজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। রোহটা বের হতে হাসিটা দিও, আগা রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। আগা মরণে চেহারা মোবারক দেখায়ো, আগা পাশে বসে দিও, আগা পাশে বসে কালে মাটা। আসলে আমার বাজানো নবী বলতেছেন, আমার আহলে বাইতকে ভালোবাসতে হবে। আমার আহলে বাইত, আমার পাকে পাঞ্জাতন যদি তোমাদের উপর রাজি খুশি হয়ে যায়, আমি নবী রাজি খুশি হয়ে যাব। এবার সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আহলে বাইত কারা? আপনার আহলে বাইত কারা আমরা জানতে চাই। এবার রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে যে রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে যে চাদরটা ছিল, ওই চাদরটা কি করলেন? এবার রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলতেছে, নবীজির নাতি ইমাম হাসাইনকে ডাক দিয়ে বলতেছে, নানা ভাই, ও নানা ভাই, ধরো তুমি এই কানের মধ্যে ধরো। যখন এমনি ভাবে ইমাম হাসাইন যখন চাদরের একটা কানের মধ্যে ধরলো, চাদরের কানের মধ্যে ধরার পরে এবার নবী ডাক দিয়ে বলতেছে, নবীজির নাতি ছোট নাতি ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলতেছে, নানা ভাই, ও নানা ভাই, তুমি ধরো, তুমি এই পাশের কানের মধ্যে ধরো। যখন ইমাম হাসাইন ইমাম হুসাইন দুই পাশে দুই কানের মধ্যে ধরলো, এবার নবী ডাক দিয়ে বলতেছে, আলীকে ডাক দিয়ে বলে, আলী, ও আলী, তুমি এই কানের মধ্যে ধরো। এমনি ভাবে যখন আলীকে বললো, এবার আলী ধরলেন এক কোণার মধ্যে, ইমাম হাসাইন এক কোণার মধ্যে, ইমাম হুসাইন আরেক কোণার মধ্যে। যখন তিন কানি পূরণ হয়ে গেল, এবার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, ফাতেমা তুমি এই কানের মধ্যে ধরো। এমনি ভাবে যখন চারজন চার কানের মধ্যে ধরলো, ইমাম হাসাইন, ইমাম হুসাইন, মাওলানা আলী, মা ফাতেমা চাদরের চার কোণার মধ্যে ধরলো। চার কোণার মধ্যে ধরার পরে এবার রাহমাতুল লিল আলামিন চাদরের মাঝখানের মধ্যে হাত দিয়ে বলতেছে, এই চাদরের মধ্যে যারা ধরে রয়েছে তারাই হলো আমার আহলে বাইত, পাকি পাঞ্জাতন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
ভাই পাকেতে পাঞ্জাতন নিরাকার নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বোঝায় ওরে শরীয়তের সত্যকে নাম তরিকতে নাই মুকাম ওরে শরীয়তের সত্যকে নাম ওই হাকিকতে খুঁজলে পাবি তারে মন পাগলা মনোরাই ও তুই ডুবে দিলি না ফাঁকে দরিয়ায় ও তুই ডুবে দিলি না চুমুখালি না এসকারা দরিয়ায় রে মন পাগলা মনোরাই ও তুই ডুবে দিলি না ও তুই ডুবে দিলি না ফাঁকে বাজানো এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা এবার রাহমাতুল লিল আলামিন যখন চাদরের উপরে হাত দিয়ে বলতেছে এই পাঁচজন হলো পাকে পাঞ্জাতন পাকে পাঞ্জাতন অর্থ হলো পাঁচটা পবিত্র রূহ মিলাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এই পাঁচটা পবিত্র রূহ আমার কাছে সবচেয়ে প্রিয় এই পাঁচটা রূহ হলো পাকে পাঞ্জাতন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সময় যখন নবীজি পাঞ্জাতনের ঘোষণা দেয় এই সময় কি করলেন এবার নবীজির স্ত্রী আয়েশা কি করলেন আসলেন মা আয়েশা আসার পরে যখন এমনি ভাবে চাদরের মধ্যে হাতটা দিবে এবার রাহমাতুল লিল আলামিন চাদরটা এমনি ভাবে টান দিয়ে নিয়ে আসলেন আসার পরে ডাক দিয়ে বলতেছে এই চাদরের মধ্যে আর কাউকে জায়গা দেওয়া যাবে না এই চাদরের বরাদ্দ হয়ে গিয়েছে পাকি পাঞ্জাতন পাঁচজন পবিত্র রূহ দিয়ে এই পাঞ্জাতন নাম দেওয়া হয়ে গিয়েছে এই চাদরের মধ্যে আর কাউকে জায়গা দেওয়া হবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এবার আমরা চিনলাম আহলে বাইতকে ভালোবাসতে হবে আহলে বাইত মানে হলো নবীজির আহলে বায়াত ইমাম হাসান ইমাম হুসাইন মাওলাই আলী মা ফাতেমা নবীজি তারা পাঁচজন মিলে হলো আহলে বাইত তাদেরকে যদি ভালোবাসেন পাকে পাঞ্জাতনকে ভালোবাসলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর নবীকে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এরকম ভাবে নবীকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে নবীকে ভালোবাসতে হবে নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে নবীর জন্য জান প্রাণ নবীর জন্য জান প্রাণ সর্বদা হাজির রাখতে হবে যেই সময় ইসলামের জন্য যেই সময় নবীজির শানের উপরে কোনো বেয়াদবি আঘাত করবে যখন নবীজির ইজ্জতের উপরে আঘাত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার অহংকারের চাদর ধরে তোমরা টানাটানি করো না এখন অহংকারের চাদর কোনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অহংকার আমি করব তোমরা করলে ধ্বংস হয়ে যাইবা তোমরা যদি অহংকার করো তোমরা ধ্বংস হয়ে যাইবা অহংকার শুধু আমি আল্লাহই করব আমি আল্লাহ সবার কাছে বড়াই করব ফেরেশতাদের কাছে বড়াই করব ফেরেশতারা দেখো আমার বান্দা কত সুন্দর আমার ইবাদত করতেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার অহংকারের চাদর ধরে তোমরা টানাটানি করবা না আর নবীজির ইজ্জতের চাদর ধরে টানাটানি করবা না নবীজির ইজ্জতের চাদর ধরে যদি টানাটানি করো নবীজির সম্মানের উপর যদি আঘাত দাও নবীজির সম্মানের উপরে যদি আঙ্গুল তোলো বাজানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি সর্বদা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো তুমি যদি 24 ঘন্টা নামাজ পড়ো তুমি রোজা রাখো সর্বদা রোজা রাখো 24 ঘন্টা নামাজ পড়ো যদি রোজা রাখো সব করো হজ করো যাকাত দাও সব করো কোনো সমস্যা নাই কিন্তু যদি একটা বিন্দু পরিমাণ নবীজির ইজ্জতের উপরে আঘাত আসে নবীজির শানের উপরে আঘাত আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি ওই বান্দাকে জাহান্নামের আগুনে দিয়ে দেব চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ